সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল। সীমান্তে হঠাৎ বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ। নোয়াখালীর বয়ারচরে ডাকাত দলের তাণ্ডব, ৮ জনকে কুপিয়ে জখম। বড় থেকে পাতি নেতারাও মনে করে আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে তাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এর মধ্যেই জানা গেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত মাসের 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তাই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে 6 জানুয়ারি দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ও তার সহযোগী 12 জনকে আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। বাংলাদেশ সময় বুধবার বিকেল 4টার দিকে খালেদা জিয়ার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা। চিকিৎসক সহ 15 জন খালেদা জিয়ার সফর সঙ্গী হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সিথি রহমানও আছেন। সরকারি কোনো পদে না থাকলেও খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে বলে দলটির নেতারা জানিয়েছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হাজারো নেতাকর্মী। 7.5 বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। তবে তিনি কবে দেশে ফিরবেন তা নিশ্চিত নয়। এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, উন্নত চিকিৎসায় খালেদা জিয়া কতদিন বিদেশে থাকবেন তা দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বলতে পারবে। বোর্ড যেভাবে পরামর্শ দেবে সেভাবে চিকিৎসা কার্যক্রম চলবে। তিনি লিভার সহ নানা জটিলতায় আক্রান্ত। খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়ায় গাড়িবহরে পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলশান এভিনিউতে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা উঠে যায় দলের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের পায়ের উপর। এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে আগামী 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানান সাইরুল। সীমান্তে হঠাৎ বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন কাজ শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রৌফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ।
গত মঙ্গলবার রাত 9টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর বয়াচরে ডাকাত দলের তাণ্ডব, 8 জনকে কুপিয়ে জখম। নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরে একদল ডাকাত স্থানীয় 8 জনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় 3 ডাকাতকে আটক করে লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। মঙ্গলবার বেলা 11টার দিকে হাতিয়া উপজেলার বয়ারচরের টাঙ্কি বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোতাহার মাঝি ও জামশেদ জানান, কয়েক মাস যাবৎ বয়ারচরের বাসিন্দা টাঙ্কি ঘাট ও বাজারের ব্যবসায়ীদের চাঁদার জন্য চাপ দিতে থাকে ফরিদ বাহিনীর প্রধান ফরিদ ডাকাত। চাঁদা না দিলে তারা বাহিনীর ডাকাত দল স্থানীয়দের উপর চালায় নির্মম অত্যাচার। মঙ্গলবার সকালে ফরিদ বাহিনীর প্রধান ফরিদ ডাকাত, কাশেম ডাকাত, খায়ের ডাকাত ও জীবনের নেতৃত্বে 25-30 জন টাঙ্কি ঘাটের ব্যবসায়ী আব্দুর রব ব্যাপারীকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে আরো 8-10 জনকেও কুপিয়ে জখম করে। খবর পেয়ে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নোয়াখালী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, টাঙ্কি ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান 2 গ্রুপের বিরোধ ছিল। বিরোধের জের ধরে আজকে ঘাট এলাকায় আব্দুর রব ব্যাপারী গেলে ফরিদের গ্রুপ অতর্কিত হামলা চালায়। বড় থেকে পাতি নেতারা মনে করে আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের দেশের প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা ও তাদের সঙ্গে থাকা বেকার যুবকেরা মনে করে আগে অন্যরা চাঁদাবাজি করেছে, এখন থেকে আমরা করব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের সালথা উপজেলার গোট্রি ইউনিয়নের বড় লক্ষণদিয়া মাঠে মাওলানা সাইনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ইঙ্গিত করে মামুনুল হক বলেন, দেশের তাগড়া তাগড়া যুবক, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র ও খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের যখন হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়, যখন জনগণের রক্তে এই দেশ ভাসছিল, তখন সেই দেশের শাসক খাওয়ার জন্য তার বাসায় 12 পদের খাবার প্রস্তুত করেছিল। এটা শুধু তাদের জন্যই সম্ভব হয়েছিল কারণ তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল। আমাদের দেশে যারা যখন ক্ষমতা পায়, বয়স যতই হোক, তখন তাদের চেহারার উজ্জ্বলতা বাড়তে থাকে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা হারানোর পর আবার তাদের চেহারা শুকিয়ে যায়। শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় না। 77 বছরের শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যেন প্রতি বছর তার বয়স কমতেছিল। ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার মাত্র 1 বছর পর শেখ হাসিনার চেহারার দিকে তাকিয়ে দেখেন কেমন দেখা যায়। তিনি আরো বলেন, বড় নেতা থেকে শুরু করে পাতি নেতারাও মনে করে এখন আমরা ক্ষমতায়, তাই আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে। কারণ ইসলামী রাজনীতি আমাদের দেশের মানুষকে আমরা শেখাই নাই। যদি ইসলামী রাজনীতি জাতি বুঝতো তাহলে তারা মনে করত এতদিন যা করেছি সব অন্যায়, এতদিন যে ভোগ বিলাসিতা করেছি তার এখন থেকে করা যাবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে নির্বাচন, দুর্নীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্ধিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি 15 জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার। এই 6টি কমিশন হলো বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির ইফতেকারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আব্দুল মুইত চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। এ সময় জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন তা পুনর্ব্যক্ত করেন তিনি।